মিকাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের ব্যাপারে সুসংবাদ শুনুন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি মিকাইল হাউজে কাউসার হাতের মধ্যে নিয়ে দণ্ডায়মান। আপনার উপর দুরূদ পাঠকারী উম্মত যখন ফুলসিরাতের ফুল পার হয়ে হাসরের মাঠের মধ্যে যখন উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিবে, সে থাকবে তৃষিত, তার পিপাসার্ত অন্তর থাকবে। আমি মিকাইল দুরূদ পাঠকারী উম্মতকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিয়ে তার তৃষিত অন্তর ঠান্ডা করে দিয়ে তারপর হাসরের মাঠের মধ্যে উপস্থিত করে দিয়ে আসব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অতঃপর ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের ব্যাপারে সুসংবাদ শুনুন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি ইসরাফিল লক্ষ কোটি ফেরেশতার বহর নিয়ে আল্লাহর দরবারে দুআয়ে মাগফিরাত কামনা করতে থাকব, যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠকারী উম্মতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল এই আন্দোলন থামাব না। অতঃপর আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের ব্যাপারে সুসংবাদ শুনুন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী উম্মতের জান কবজ করব আমি আজরাইল। আমি আজরাইল দুরূদ পাঠকারী উম্মতের জান এত নরমালভাবে মৃদুভাবে কবজ করব, নবী রাসূলদের জান যেই রকমভাবে নরমালভাবে মৃদুভাবে কবজ করেছি ওই রকমভাবে কবজ করব। জান কবজের সময় সে কোনো কষ্ট পাবে না, বরং আরাম পাবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুরূদ শরীফ প্রসঙ্গে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হর কে বাশাদ আমলে সাল্লু মুদাম, হর কে বাশাদ আমলে সাল্লু মুদাম, আতিশে দু জখসে ওয়াদ বরওয়াই হারাম, আতিশে দু জখসে ওয়াদ বরওয়াই হারাম, মান মুহাম্মদ মিরসানাম সদ সালাম, আশফিআ মুজরিমা ইয়াউমুল কিয়াম, আশফিআ মুজরিমা ইয়াউমুল কিয়াম। হরদম আজমা সদ দুরুদ সদ সালাম, বর রাসূল আলো আসহাবাস তামাম। কবি বলেন, যেই ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে দুরূদ পাঠকারী উম্মতটার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। সৈয়দাবাদ আকন্দবাড়ি পাঞ্জেগানা মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় ভাজন সভাপতি হজরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাদ বারাকাতুহুমুল আলিয়া এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের সম্মুখে অত্যন্ত সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আজকের মাহফিলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মুফতি আল আমিন কাসেম সাহেব জাদাল্লাহু ফি হায়াতিহি আরও আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম রব্বানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলিয়া। আলোচনা করেছেন আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ সহ সম্মুখপানে সমবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার অতি প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অতি সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত সুধী, রাত্র অনেক হয়েছে। আমার পূর্বে
হযরত আলোচনা যেই জায়গায় ছেড়েছেন আমি ওই জায়গা থেকে শুরু করেছি। আমি যখন মঞ্চে উঠব তখন তেলাওয়াত করেছিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি তেলাওয়াতকৃত আয়াতই তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াত করলে মানুষ বুঝতে পারে যে এই আয়াতটা কোন ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? এটা হলো মৃত্যুর আয়াত, মরণের আয়াত, যেই বিষয়টা সবচাইতে সুনিশ্চিত একটা বিষয়। মৃত্যু এটা সত্য একটা বিষয়। কি বলেন, ঠিক না বেঠিক? সবারই মৃত্যুবরণ করতে হবে। যদি শুধু সত্য বলা হয় এই বিষয়ের ক্ষেত্রে, তাহলে কেন জানি শব্দটা স্বয়ংসম্পূর্ণ হয় না, বিষয়টা মজবুতির সাথে হয় না। যদি চিরসত্য বলা হয় তারপরেও কম রয়ে যায়, যদি মহাসত্য বলা হয় তারপরেও পরিপূর্ণভাবে শব্দটার যে একটা পাওয়ার, এটা ব্যবহারের মধ্যে কম থেকেই যায়। যদি ধ্রুব সত্য বলা যায় তারপরে কোনো একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়। মৃত্যু সকলেরই বরণ করতে হবে। হায়াতের গণ্ডি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাম আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবেন। কি বলেন, ঠিক না বেঠিক? মৃত্যু থেকে যদি আমরা পালায়ন করি, যদি মনে করি মরব না, পালায়ন করে কোথাও চলে যাই, কোরআন শরীফের মধ্যে ঘটনা আছে। মৃত্যু থেকে পালায়ন করার জন্য একদল মানুষ মহামারী রোগের ভয়ে তারা বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিলেন। সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা তুলে ধরেছেন। আলাম তারা ইলাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম হুম উলুফুন হাজারুল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এই ঘটনা আমার বলার মতো সময় নাই। আমি সময় পেয়েছি, অল্প কিছু মানুষ পেয়েছি। আমি অল্প কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তো মৃত্যুর ভয়ে তারা পালায়ন করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে মৃত্যু পাঠিয়ে দিয়েছিলেন। একটা মাঠের মধ্যে তারা অবস্থান করতেছিলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পাঠিয়ে দিয়েছেন। একটা শব্দ করা হয়েছে, শব্দের মাধ্যমে সকলের জান কবজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আজরাইল আসবে, মৃত্যু একদিন আমাদের কাছে আসবে। পালায়ন করলেও পালাতে পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। যদিও শক্ত প্রাচীরে, শক্ত দুর্গের মধ্যেও যদি আমরা প্রবেশ করি, আজরাইল আলাইহিস সালাম সেতাই থেকে আমাদেরকে পাকড়াও করে আল্লাহর দরবারে নিয়ে যাবেন। কি বলেন, ঠিক না বেঠিক? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই পৃথিবীর মধ্যে যারা এসেছেন সবাই চলে যাচ্ছেন, সবাই চলে যাবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী রাসূলরা, মহামানুষ। তারা যেহেতু দুনিয়াতে থাকতে পারেন নাই, সর্বশেষ মহামানব হিসাবে নবীদের মধ্যে নবীকুলের শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও তিনি যেহেতু দুনিয়াতে থাকতে পারেন নাই, তাহলে বোঝা যায় দুনিয়াটা থাকার কোনো জায়গা না। जो आए हैं वो मरेंगे कोई नहीं रहेगा, जब अहमद मुरसल न रहे कौन रहेगा, जब अहमद मुरसल न रहे कौन रहेगा। এই পৃথিবীর মধ্যে যারা এসেছে তারাই চলে গিয়েছে, যেহেতু নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি দুনিয়ার মধ্যে থাকতে পারেন নাই, শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও, নবীকুলের শিরোমণি হওয়ার পরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ধরা দামে থাকতে পারেন নাই, মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে গিয়েছেন, তাহলে বোঝা যায় দুনিয়াটা থাকার কোনো জায়গা না, মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে একদিন চলে যেতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, মৃত্যু সংক্রান্ত 2টা আয়াত, আবার পরিপূর্ণ আয়াতও তেলাওয়াত করি নাই, আয়াতের অংশ বিশেষ। মানুষ যদি মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে কাফের মুশরিকদের সাথে গোট কালেকশন হওয়ার কারণে কোরআন শরীফের বিভিন্ন নিয়ম নীতিগুলা, কোরআন শরীফের আয়াতগুলো অবিশ্বাস করতে পারে, কিন্তু যেই আয়াতগুলো তেলাওয়াত করলাম আপনাদের সম্মুখে, মৃত্যু সংক্রান্ত আয়াত, মৃত্যুর ব্যাপারে সকল মানুষের বিশ্বাস আছে যে মরে যেতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? মানুষটা চাই মুসলমান হোক, অথবা হিন্দু হোক, অথবা খ্রিস্টান হোক, অথবা গারো হোক, অথবা আইজং হোক, অথবা সাঁওতাল হোক, অথবা কুকি হোক, যে কোনো ধর্মবর্ণের মানুষই হোক না কেন, সকলেরই বিশ্বাস আছে যে একদিন মরে যেতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ চোখের সামনেই আপনজন মরে যায়, প্রতিবেশী, কাছের মানুষ, পাশের মানুষ, বন্ধুজন, মাতা পিতা, দাদা দাদু নিজের চোখের সামনেই চলে যায়। এই জন্য সত্য কিছুদিন পর পরই আমরা নিজের চোখে দেখতে পাই। কি বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম মৃত্যুর একটা তত্ত্ব দিব, তারপরে আমার আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আকাশের উপর একটি গাছ আছে, গাছটির নাম হলো শাজারাতুল ইয়াকিন, মৃত্যু নামক গাছ। এই গাছের মধ্যে অসংখ্য পাতা, যে কত পাতা, আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে আছে, মানুষের সংখ্যা যত, ওই গাছের পাতার সংখ্যা তত। আপনারা সুবহানাল্লাহ বললেন না, কিছুই বললেন না। মনে হয় যেন গভীর রাত্রে সুবহানাল্লাহর ঘটনা বলে আমার ওয়াজ শুরু করতে হবে। একদিন সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি দিয়ে আকাশপথ পাড়ি দিচ্ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, আবার বাদশাও ছিলেন। বাদশাহ আবার এক রাষ্ট্রের বাদশাহ না, বেক রাষ্ট্রের বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশাহ, এদের মধ্য থেকে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের মধ্য থেকে একজন হলেন সাইয়্যিদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন হলেন বুখতেনসর, আরেকজন হলেন বাদশাহ জুলকারনাইন, যার নাম কোরআন শরীফের সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই বরকতি নামের ঘোষণা দিয়েছেন আল্লাহর কুদরতি জবানে, ইয়াসআলুনাকা আনজিল করনাইন। এই 2 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছে। তাদের রাজত্বের পরিধি ছিল মিনাল কাফি ইলাল কাফ, সূর্য উদয়ের জায়গা থেকে নিয়ে অস্তমিত হওয়ার জায়গা পর্যন্ত। সুবহানাল্লাহ। আর কাফেরদের মধ্য থেকে 2 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছে। একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম বুখতেনসর। তারাও সারা পৃথিবী শাসন করেছেন। তো সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, বাদশাও ছিলেন, সারা পৃথিবীর বাদশাহ। আল্লাহর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আশ্চর্য মুজিজা দান করেছিলেন, এর নাম হলো তখতে সুলাইমানি। এই তখতে সুলাইমানি দিয়ে সুলাইমান আলাইহিস সালাম আকাশপথ পাড়ি দিতে পারতেন। তখতে সুলাইমানি দিয়ে আকাশপথ পাড়ি দিতেন, তেল লাগতো না, কেরোসিন লাগতো না, ডিজেল, পকটেন, অকটেন কোনো কিছুর প্রয়োজন হতো না। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন তখতে সুলাইমানি দিয়ে আকাশপথ পাড়ি দিচ্ছিলেন। জমিনের মধ্যে দাঁড়িয়ে সাধারণ একজন ব্যক্তি দেখতেছিলেন যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে তুমি এমন একটি আশ্চর্য মুজিজা দান করেছ, এমন একটি বাহন দান করেছ, যেই বাহনে চড়ে আকাশপথ পাড়ি দিতে পারে, তেল লাগে না, কেরোসিন লাগে না, ডিজেল লাগে না, অকটেন লাগে না, পকটেন লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। তেল মোবিলহীন যান দ্বারা আকাশপথ পাড়ি দিতে পারে। জমিনের মধ্যে দাঁড়িয়ে তখতে সুলাইমানি দেখতেছিলেন, আর এমন কিছু কথা আল্লাহর দরবারে বলতেছিলেন, হঠাৎ করে জবান দিয়ে উচ্চারিত হয়ে গেল সুবহানাল্লাহ। আল্লাহর
সাধারণ বান্দাটি জমিনের মধ্যে দাঁড়িয়ে যখন সুবহানাল্লাহ উচ্চারণ করে ফেলল, সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি ব্রেক করলেন, নিচে নেমে আসতেছেন। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম জমিনের দিকে যখন তখতে সুলাইমানি রুখ করলেন, ওই সাধারণ ব্যক্তিটি ভয় পেয়ে দৌড় দিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি কিসের জন্য দৌড় দিলে? জন্যই তো আমি তখতে সুলাইমানি ব্রেক করে নিচে নেমে আসলাম। হে আল্লাহর বান্দা, তুমি থামো, তোমার সাথে আমার কথা বলার আছে। সুলাইমান আলাইহিস সালাম সাধারণ ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, ওহে আল্লাহর বান্দা, জমিনের মধ্যে দাঁড়িয়ে তুমি কি আমল করতেছিলে, কি বলতেছিলে, কি পড়তেছিলে? সাধারণ ব্যক্তিটি বলেন, ওগো আল্লাহর নবীজি সুলাইমান, আমি জমিনের মধ্যে দাঁড়িয়ে অন্য কোনো আমল করতেছিলাম না, অন্য কোনো ইবাদত করতেছিলাম না, অন্য কোনো কিছু উচ্চারণ করতেছিলাম না। আমি জমিনের মধ্যে দাঁড়িয়ে আপনার তখতে সুলাইমানি দেখতেছিলাম, আর আল্লাহ তাআলার দরবারে এমন কিছু কথা বলতেছিলাম। ওগো রব্বুল আলামিন, সুলাইমান আলাইহিস সালামকে তুমি এমন একটি আশ্চর্য মুজিজা দান করেছ, এমন একটি বাহন দান করেছ, যেই বাহনে চড়ে আকাশপথ পাড়ি দিতে পারে। তেল লাগে না, কেরোসিন লাগে না, ডিজেল লাগে না, অকটেন লাগে না, পকটেন লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। তেল মোবিলহীন যান দ্বারা আকাশপথ পাড়ি দিতে পারে। আমি আপনার তখতে সুলাইমানি দেখতেছিলাম, আর আল্লাহর দরবারে এমন কিছু কথা বলতেছিলাম। হঠাৎ করে আমার জবান দিয়ে উচ্চারিত হয়ে গেল সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওহে আল্লাহর বান্দা, তুমি যখন সুবহানাল্লাহ উচ্চারণ করেছো, তোমার সুবহানাল্লাহটা নূরের একটা প্যাকেটে প্যাকেটিং হয়ে আল্লাহর আরশের দিকে রওনা করে দিয়েছে। আমার সাথে একটু জবান খুলেন, গভীর রজনীতে সুবহানাল্লাহর একটু জিকির করবেন, পারবেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলা কে শিক্ষা দিয়েছেন? সুবহান যিনি শিক্ষা দিয়েছেন তিনি। আপনার আমার নবী দুই জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দিগিতে একটি সফর করেছিলেন। কুরআন হাদিসের ভাষায় ওই সফরকে বলা হয় ঐতিহাসিক মেরাজের সফর। এই সফরটা কিভাবে হয়েছিল? বাইতুল্লাহর জমিন থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, অতঃপর প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্ত আকাশ, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত সফর করেছিলেন।
এই সফরের বর্ণনা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন তার হাবিবকে বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই সফর করিয়েছি, আদম সফিউল্লাহকে এই সফর করাই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে এই সফর করাই নাই, মুসা কালিমুল্লাহকে এই সফর করাই নাই, ঈসা রূহুল্লাহকে এই সফর করাই নাই, 1,00,000 বা 2,24,000 পয়গাম্বরদের মধ্য থেকে কাউকে আমি এই সফর করাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার হাবিব, এই মেরাজের সফর করানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আপনাকে যাচাই করলাম, বাছাই করলাম, নির্বাচন করলাম। এই জন্য 1,00,000 বা 2,24,000 পয়গাম্বরদের মধ্য থেকে কাউকে আমি এই সফর করাই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দটুকুন ব্যবহার করেছেন। সূরাত বনি ইসরাঈল 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, হাফিজি কুরআন 1 নম্বর লাইন 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ঘটনা বললাম, গজল বললাম, দলিল দিলাম, রাগ করছেন? প্রথমে তো সুবহানাল্লাহ বলছিলেন না, এই জন্য সুবহানাল্লাহর ঘটনা বলতে গিয়ে ওয়াজটা শুরুতেই লম্বা হয়ে গেল। তাবলিগের মুরব্বী যারা আছেন তারা তো সুবহানাল্লাহর ফজিলত আরও সুন্দর করে বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ নামক একটা গাছ লাগানো হয়। এই গাছের ছায়া এত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ে এই গাছের ছায়া শেষ করতে পারে না। একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ লাগানো হয়, 2বার বললে 2টা, 100 বার বললে 100 গাছ, 1000 বললে 1000 গাছ, 1,00,000 বার বললে 1,00,000 গাছ লাগানো হবে, 1 কোটি বার বললে 1 কোটি গাছ লাগানো হবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তার বান্দাকে বলবেন, এ বান্দা, এই বিশাল বাগানের মালিক তুমি। এই বিশাল যে বাগানটা দেখতেছো, এই বাগানের মালিক তুমি। এটা হলো সুবহানাল্লাহর বাগান। সুবহানাল্লাহ। তো আমরা যারা কথা বলি, আমাদের দায়িত্ব নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলি। আপনারা যারা শুনতেছেন, আপনাদের কিছু দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব হলো বক্তারা যখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন, ওয়াজের ফাঁকে ফাঁকে আপনারাও মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে ফেলবেন। কি বলেন, ঠিক না বেঠিক? জি, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আকাশের উপর একটি গাছ আছে, গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন, মৃত্যু নামক গাছ। এই গাছের মধ্যে অসংখ্য পাতা। আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, এসেছে, আছে, আসবে, মানুষের সংখ্যা যত, গাছের পাতার সংখ্যা তত। এক এক পাতার মধ্যে এক একজন মানুষের নাম লেখা। এক পাতার মধ্যে লেখা আব্দুর রহমানের নাম, আরেক পাতার মধ্যে লেখা আব্দুর রহিমের নাম, আরেক পাতার মধ্যে লেখা আব্দুল করিমের নাম, আরেক পাতার মধ্যে লেখা আব্দুস সাত্তারের নাম, এক পাতার মধ্যে লেখা রামদাসের নাম, আরেক পাতার মধ্যে লেখা কারিদাসের নাম। এখন যেই মানুষটা যেই দিন মারা যাবে, এর 40 দিন পূর্বে ওই শাজারাতুল ইয়াকিন বৃক্ষ নামক গাছ থেকে, বৃক্ষ থেকে পাতা ঝরে পড়ে যায়। ধরেন আব্দুর রহমান যেই দিন মারা যাবে, অথবা আব্দুল করিম যেই দিন মারা যাবে, মারা যাওয়ার 40 দিন পূর্বে ওই শাজারাতুল ইয়াকিন গাছ থেকে পাতা ঝরে পড়ে। পাতা যেই জায়গার মধ্যে ঝরে পড়ে, ওই জায়গার মধ্যেই অবস্থান করেন হযরত আজরাইল আলাইহিস সালাম। ঝরে পড়া পাতার উপর আজরাইল আলাইহিস সালাম দৃষ্টিগোচর করেন। আবার এই পাতার উপর আকাশ থেকে 1 ফোঁটা পানি পড়ে, পানির রং হয়তো হবে সাদা, না হয় হবে কালা। পানির রং যদি কালো হয়, আজরাইল আলাইহিস সালাম সহজেই বুঝে নিতে পারেন যে বান্দা হলো বেঈমান, বান্দা পাপিষ্ঠ, বান্দা ইমানদার, বান্দা নেককার নয়। আর পানির ফোঁটার রং যদি হয় সাদা, আজরাইল আলাইহিস সালাম সহজেই বুঝে নিতে পারেন বান্দা হলো নেককার, বান্দা ইমানদার, বান্দা পাপিষ্ঠ গুনাহগার নয়। তো আজরাইল আলাইহিস সালাম
যখন নেককার বান্দার জান কবজ করতে আসেন এক ধরনের প্রস্তুতি নিয়ে আসেন, আর যখন বেঈমান পাপিষ্ট গুনাহগারের জান কবজ করতে আসেন আর এক ধরনের প্রস্তুতি নিয়ে আসেন। তো আমি লম্বা একটা হাদিসের মাধ্যমে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করতে চাই। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবী জানাজায় গমন করলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা একদিন এক আনসারী সাহাবীর জানাজায় গমন করলাম। কবর খননে বিলম্ব দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বসে গেলেন। আমরা সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে চতুর্পাশে বসে গেলাম। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে এত শান্ত হয়ে বসে গেলাম, আমাদের মাথার উপর যদি পাখি বসতে চাইতো তাহলে পাখি পর্যন্ত বসতে পারত। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঁচু করে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, মুমিন বান্দার মৃত্যুর যখন সময় হয়ে যায়, মুমূর্ষ ঈমানদার বান্দার মৃত্যুর সময়ে আজরাইল আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করেন। আজরাইল আলাইহিস সালাম শুধু একাই জমিনের মধ্যে অবতরণ করেন না, আজরাইলের সাথে একদল ফেরেশতা সূর্য চেহারা বিশিষ্ট, সাদা চেহারা বিশিষ্ট, তারাও জমিনের মধ্যে অবতরণ করেন। ওই সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে থাকে জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধি নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। তারপর মুমূর্ষ মুমিন ব্যক্তির সামনে এমন সারিবদ্ধ হয়ে বসে যায়, রেল লাইনের মতো দুই কাতার হয়ে মুমূর্ষ ঈমানদার বান্দার সামনে এসে শুভ্র চেহারা বিশিষ্ট ফেরেশতারা বসে যায়। আর মৃত্যুদূত আজরাইল আলাইহিস সালাম তখন ওই মুমিন বান্দার আত্মাকে আহ্বান করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিদওয়ানিল্লাহি ওয়া মাগফিরাতিহি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহকে আজরাইল আলাইহিস সালাম আহ্বান করেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার ক্ষমার দিকে। আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার রূহটাকে যখন আহ্বান করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার রূহকে যখন কবজের জন্য আহ্বান করেন, পান পাত্রের মুখ খুললে, বুতুলের মুখ খুললে যেই রকম ভাবে সহজেই পানি ভিতর থেকে বেরিয়ে আসে, ওই রকম ভাবে মুমিন বান্দার কাঁচা মাটির কাঁচা থেকে ওই রকম ভাবে সহজেই অনায়াসে রূহটা বেরিয়ে আসে। মুমিন বান্দা কোনো কষ্ট পায় না। আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার রূহটা কবজ করার পরে আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে নেন। সহকারী ফেরেশতারা আজরাইল আলাইহিস সালামকে বলেন, হাতের মধ্যে রেশমি রুমাল হাতের মধ্যে নিয়ে তারপর আজরাইল আলাইহিস সালামকে বলতে দেখেন, ইয়া আখি আজরাইল, মুমিন বান্দার রূহটা আমাদের হাতে সুপর্দ করে দেন। কিন্তু আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার রূহটা নিজের হাত থেকে অন্য ফেরেশতাদের হাতে সুপর্দ করতে চায় না। অতঃপর আজরাইল আলাইহিস সালাম জান কবজকারী সহকারী ফেরেশতাদের হাতে মুমিন বান্দার রূহটা সুপর্দ করে দেন। সুপর্দ করে দেওয়ার পর তারপর মুমিন বান্দার রূহের মধ্যে জান্নাতের মেশক আম্বরের সুঘ্রাণ লাগান। সুঘ্রাণ লাগানোর মুমিন বান্দার রূহের মধ্যে কোনো প্রয়োজন নাই, কারণ মুমিন বান্দার রূহের মধ্যে বিভিন্ন সুঘ্রাণ এমনিতেই লেগে রয়েছে। মুমিন বান্দার রূহের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সুঘ্রাণ লেগে রয়েছে। মুমিন বান্দার রূহের মধ্যে হজের সুঘ্রাণ লেগে রয়েছে। মুমিন বান্দার রূহের মধ্যে যাকাতের সুঘ্রাণ লেগে আছে। মুমিন বান্দার রূহের মধ্যে তাহাজ্জুদের নামাজের লম্বা সেজদার সুঘ্রাণ লেগে রয়েছে। মুমিন বান্দার রূহের মধ্যে
মাতা পিতার যে খেদমত করেছে ওই খেদমতের সুঘ্রাণ লেগে রয়েছে। মুমিন বান্দার রূহের মধ্যে জান্নাতের মেশক আম্বরের সুঘ্রাণ লাগানোর কোনো প্রয়োজন নাই। অতঃপর ফেরেশতারা মেশক আম্বরের সুঘ্রাণ মুমিন বান্দার রূহের মধ্যে যখন লাগান, রূহটা মেশক আম্বরের সুঘ্রাণে সুরভিত হয়ে যায়। তারপর প্রথম আকাশের দিকে ফেরেশতারা উঠতে থাকেন। প্রথম আকাশের যখন নিকটবর্তী হয়ে যায়, প্রথম আকাশের দ্বার রক্ষীকে বলেন, জান কবজকারী ফেরেশতারা, যে প্রথম আকাশের দরজা তোমরা খুলে দাও। প্রথম আকাশের দরজা খোলার জন্য যখন বলা হয়, তারপর প্রথম আকাশের দায়িত্বশীল ফেরেশতারা জিজ্ঞেস করেন যে কার জান কবজ করা হয়েছে। তখন যেই সমস্ত ফেরেশতারা জান কবজ করেছে ওই সমস্ত ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহর অমুক বান্দার জান কবজ করা হয়েছে। তার নিজের নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার প্রতি তার এলাকার নাম, তার বায়োডাটা সবকিছু প্রথম আকাশের ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়। তারপর প্রথম আকাশের ফেরেশতারা ওই মুমিন বান্দার রূহকে আহলান সাহলান ওয়েলকাম, স্বাগত জানান। অতঃপর প্রথম আকাশের ফেরেশতারা আহলান সাহলান স্বাগত জানানোর পর দ্বিতীয় আকাশের দিকে জান কবজকারী ফেরেশতারা মুমিন বান্দার রূহটাকে নিয়ে যান। দ্বিতীয় আকাশের ফেরেশতারা ওই রকম ভাবে আহলান সাহলান ওয়েলকাম স্বাগত জানান। অতঃপর তৃতীয় আকাশের দিকে চলে যায়, চতুর্থ আকাশের দিকে চলে যায়, পঞ্চম আকাশের দিকে চলে যায়, ষষ্ঠ আকাশের দিকে চলে যায়, সপ্তম আকাশের দিকে যখন জান কবজকারী ফেরেশতারা যখন মুমিন বান্দার রূহটাকে নিয়ে যখন চলে যান, চলে যাওয়ার পরে অদৃশ্য থেকে একটা আওয়াজ দেওয়া হয়, আমার এই নেককার বান্দার আমল নামাটা ইল্লিন নামক সম্মানিত জায়গার মধ্যে রেখে দাও। পক্ষান্তরে বেঈমান পাপিষ্ঠ গুনাহগারের জান যখন কবজ করা হয়, জাহান্নামের সব কয়টা দরজা খুলে দিয়ে তারপর বেঈমান পাপিষ্ঠ নাফরমানের কাছে এসে উপস্থিত হয়ে যান। আজরাইল আলাইহিস সালাম ওই পাপিষ্ঠ মুমূর্ষ ব্যক্তিকে দেখান, ওই হলো তোমার বাসস্থান। আল্লাহ তাআলার হুকুমে তোমার মাটির কাছা থেকে রূহটা কবজ করব, অতঃপর তোমার বাসস্থান ওই জাহান্নামে তুমি চলে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। অতঃপর আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের সব কয়টা দরজা খুলে দিয়ে বেঈমান বান্দার কাছে এসে যখন উপস্থিত হয়ে যান, আজরাইল আলাইহিস সালামের সাথে কালো কদাকার চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন। ওই সমস্ত ফেরেশতারা মুমূর্ষ বেঈমান ব্যক্তির সামনে সারিবদ্ধ হয়ে বসে যায়। ওই মুমূর্ষ বেঈমান ব্যক্তি যত দূর পর্যন্ত তার চোখে দেখতে পায় তত দূর পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে বসে যায়। অতঃপর আজরাইল আলাইহিস সালাম ওই বেঈমান বান্দার রূহকে আহ্বান করে বলেন, গর্জন দিয়ে তর্জন দিয়ে বলতে থাকেন হুঙ্কারের সাথে। আজরাইল আলাইহিস সালামের ভয়ানক চেহারা দেখে এই দিকে জাহান্নামের আগুন দেওয়া হচ্ছে জাহান্নামীদেরকে। ওই চিত্র যখন মুমূর্ষ বেঈমান গুনাহগারকে দেখানো হয়, তার রূহটা বিভিন্ন দিকে চলে যায়, কারো রূহ হাতের দিকে চলে যায়, কারো রূহ পায়ের দিকে চলে যায়, কারো রূহ মাথার দিকে চলে যায়। কিন্তু আজরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, আজরাইল যার সামনে এসে উপস্থিত হয়ে যায় তার রূহটা কবজ না করে খালি হাতে আল্লাহর দরবারে ফিরত যায় না। কি বলেন ঠিক না বেঠিক? রূহে রগ রগ সে নিকালি যায়েগি, রূহে রগ রগ সে নিকালি যায়েগি, तुझको एक दिन खाको डाली जाएगी, तुझको एक दिन खाको डाली जाएगी। हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस्म तेरा नाज है वो खाकों में मिल जाएगा, जिस्म तेरा नाज है वो खाकों में मिल जाएगा। हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल, उससे खुश होती है आके, उससे खुश होती है दिल, उससे खुश होती है आके, उससे खुश होती है दिल।
कैसे ताजदारो बदसहारा चल बसे ए खजीना बाला खाना शान शौकत क्या हुई ए खजीना बाला खाना शान शौकत क्या हुई मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा अरे आकिल न होगा फिर तुझे दुनिया सजाना है तुझको एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है तुझको एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है আজরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যার সামনে এসে উপস্থিত হয়ে যাবেন তার রূহটা যদি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি পলায়ন করে আজরাইল আলাইহিস সালাম 360টা রোগের জোড়ার মধ্যে ধরে জয়েন্ট পয়েন্টগুলোর মধ্যে ধরে ঠাস ঠাস করে ছিঁড়ে শরীরটা টিপতে টিপতে দুর্বল করে তারপর বেঈমান বান্দার বডি থেকে রূহটা বের করে নিয়ে যায় আজরাইল আলাইহিস সালাম যখন বেঈমান বান্দার রূহ থেকে যখন রূহটা কবজ করে নিয়ে যায় বডি থেকে যখন রূহটা কবজ করে নিয়ে যায় রূহটা কবজ করার পর রূপলামন্যময় এই বডিটা পোকামাকড়ের জন্য আহার্য হয়ে যায় কি বলেন ঠিক না বেঠিক আজকে দেখা যায় রূপচর্চা করার জন্য শরীরের মধ্যে দামি দামি কসমেটিকের আইটেম ব্যবহার করি মাথার মধ্যে সানসিল্ক ডাব শ্যাম্পু ব্যবহার করি শরীরের মধ্যে দামি দামি সাবান ব্যবহার করি কিন্তু আজরাইল আলাইহিস সালাম আপনার আমার মাটির কাছা থেকে যখন রূহটা বের করে ফেলবেন রূহটা যখন কবজ করে ফেলবেন কবজ করার সাথে সাথে রূপলামন্যময় এই বডিটা পোকামাকড়ের জন্য খাবার হয়ে যাবে কি বলেন ঠিক না বেটি এখন আজরাইল আলাইহিস সালাম গুনাহগার বেঈমান বান্দার জান যে রকম ভাবে কষ্ট দিয়ে কবজ করেন আমাদের জান যদি এরকম কষ্ট দিয়ে কবজ করেন আমরা সহ্য করতে পারবো কি বলেন পারবো আমরা তো গুনাহগার কি বলেন গুনাহগার না বালেগ হওয়ার পর থেকে কত গুনাহ করেছি এগুলোর কোনো হিসাব আছে যদি কেউ বলেন যে হুজুর এখনো একটা গুনাহ করি নাই আমরা সবাই আপনার কাছে মুরিদ হব কি বলেন ঠিক না বেটি আমরা সবাই গুনাহগার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন বনি আদমের সন্তান সবাই গুনাহগার গুনাহগারদের মধ্য থেকে তারাই শ্রেষ্ঠ তারাই উত্তম যারা গুনাহ করার পরে তওবা করে কি বলেন ঠিক না বেঠিক আমরা সবাই গুনাহগার তো আমাদের জান যদি এরকমভাবে কষ্ট দিয়ে কবজ করা হয় তাহলে সহ্য করতে পারবো না এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়েছেন আমলটা হলো দুরূদ শরীফের আমল একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা চার ফেরেশতা আসতেছেন জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম চার ফেরেশতা একজন আরেকজনের সাথে ফিসফিস কথা বলে তারা কানে কথা বলে আসতেছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে যখন দেখলেন জিবরাইল আমিনকে দেখে তেমন কোনো চিন্তা করলেন না কারণ জিবরাইল তো প্রায় সময়ে সময়ে বিভিন্ন সমস্যার সমাধানে ক্ষণে ক্ষণে রাসূলের কাছে আসে কি বলেন ঠিক না বেঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাসরুল বারী শরহুল বুখারী এর মধ্যে আছে মুকাদ্দমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন 24,000 বার এসেছিলেন সুবহানাল্লাহ অন্য এক বর্ণনায় আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন 70,000 বার এসেছিলেন অন্য নবীদের কাছে কারো কাছে 8 বার কারো কাছে 10 বার কারো কাছে 12 বার কারো কাছে 50 বার কারো কাছে 48 বার কারো কাছে 500 বার এরকম ভাবে সংখ্যায় কম কিন্তু আমাদের রাসূলের কাছে জিবরাইল আমিন এসেছিলেন কমপক্ষে 24,000 বার তো জিবরাইলকে দেখে তেমন কোনো চিন্তা করেন নাই অতঃপর দেখলেন মিকাইল আলাইহিস সালামকে মিকাইলকে যখন দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিন্তা করতে লাগলেন যে মিকাইলের দায়িত্ব তো হলো বৃষ্টি পরিচালনা করা তাহলে কি আজকে বৃষ্টি দিয়ে বন্যা দিয়ে মক্কা বাসিয়ে দিবে নাকি মদিনা বাসিয়ে দিবে নাকি অতঃপর দেখলেন ইসরাফিল আলাইহিস সালামকে
ইসরাফিল আলাইহিস সালামকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ইসরাফিলকে দেখে এমন চিন্তা করতেছেন যে ইসরাফিলের দায়িত্ব তো হলো সিংহার মধ্যে ফুৎকার দিয়ে কিয়ামত সংগঠিত করে দেওয়া। তাহলে কি আজকে দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করে দিবে নাকি? অতঃপর দেখলেন আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালামকে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিন্তা করতে লাগলেন যে আজরাইল কি আমাকেই নিয়ে যাবে নাকি? এই চিন্তা দুশ্চিন্তার মাঝেই 4 ফেরেশতা এসে রাসূলের কাছে উপস্থিত হয়ে বলতে লাগলেন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের ব্যাপারে সুসংবাদ শুনুন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করার কোনো কারণ নাই। আপনার উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি জিবরাইল ফুলসিরাতের পারের মধ্যে অপেক্ষমান। আপনার উপর দুরূদ পাঠকারী উম্মত যখন ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য যখন প্রস্তুতি নিবে, আমি জিবরাইল তার হাত ধরে ফুলসিরাতের ফুল বিজলির গতিতে পার করে দিব। অতঃপর মিকাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের ব্যাপারে সুসংবাদ শুনুন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি মিকাইল হাউজে কাউসার হাতের মধ্যে নিয়ে দণ্ডায়মান। হাউজে কাউসার পান করতে কার কার মন চাই? হাত তুলেন তো দেখি। আল্লাহ সকলকেই হাউজে কাউসার পান করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান। হাউজে কাউসার পান করার জন্য একটা ছোট্ট আমল আছে। আমলটা হলো, যেই ব্যক্তি প্রত্যেক দিন আসরের নামাজের পর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। কতবার? 19 বার। কোন নামাজের পর? আসরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। আসরের নামাজ কিন্তু পড়তে হবে। যদি মনে করেন যে আসরের নামাজ পড়বো না, নামাজ না পড়ে এমনিতে আমল করব, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব, তাহলে কিন্তু হবে না। আসরের নামাজ শর্ত। কি বলেন? হ্যাঁ, আসরের নামাজ পড়ে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম যদি পাঠ করা হয়, তাহলে কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার কারণে এই বান্দাকে, যেই বান্দা আসরের নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, সে এই আমল করার কারণে তাকে হাউজে কাউসারের পানি পরিবেশন করাবেন। সুবহানাল্লাহ। এখন তো নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক না বেটি? নামাজের মধ্যে কত অলসতা আমাদের, কি বলেন? হ্যাঁ, এই যে শীতের রাতে ফজরের নামাজ মুলুবিরা পর্যন্ত ফিল করে না। কি বলেন? হ্যাঁ, পাকা মুসল্লি কাঁচা হয়ে যায় শীত আসলে। এমন একটা পরীক্ষা শুরু হয় শীত আসলে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশেষ করে ফজরের নামাজটা খুবই ঝামেলা। এই জন্য এক কবি বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে, হে মানুষ নামাজের উপরে। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান আব্দুর রহমান, আব্দুর রহিম যখন আজান হয় নামাজ পড়ে না, ঘরের মধ্যে শুয়ে থাকে অথবা অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে। এদিকে আপনার হিন্দু বাড়ির রামদাস কারিতাস, তারাও আজান হলে নামাজ পড়ে না। তাহলে মুসলমানের সন্তান আর হিন্দু বাড়ির রামদাস আর কারিতাস, তাদের মধ্যে পার্থক্য হলো কি? কি বলেন, ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফেরই হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো মুসলমানের সন্তান। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা কাফের কেন হব? দাবি দাওয়া ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? এই কবি, এক কবি তো আপনার 1 ওয়াক্ত তার কবিতার মধ্যে এনেছেন, কিন্তু বাংলা সাহিত্যের অবিসংবাদিত কবি কাজী নজরুল ইসলাম নয়া জামানার কবিতায় 5 ওয়াক্ত নামাজ তার কবিতার মধ্যে এনেছেন। তিনি বলেছেন মুসলমানদেরকে আহ্বান করে, হে মুসলমানেরা, নামাজ কেন ছেড়ে দাও? দেখেন কিভাবে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর,
হেলাই খেলাই কেটেছে আসর মাগরিবে আজ শুনি আজান, জামাতে শামিল হওরে এর সাথে, এখনো জামাতে রাজস্থান। বলেন সুবহানাল্লাহ। কতই না সুন্দর করে বলেছেন। কবির মনের বাসনা, মনের ইচ্ছা যেইগুলো কবিতার মধ্যে প্রকাশ করেছেন আল্লাহ বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। কবি বলেছেন কবিতায়, মসজিদের ওই পাশে আমায় কবর দিল ভাই। আল্লাহ তাআলা তার কথা কবুল করে মসজিদের পাশেই কবির কবর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর বলেছেন। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর মাগরিবে আজ শুনি আজান, জামাতে শামিল হওরে এর সাথে, এখনো জামাতে রাজস্থান। মুসলমানদেরকে আহ্বান করেছেন, হে মুসলমানেরা, হেলাই খেলাই যদি তোমার জীবন থেকে 5 ওয়াক্ত নামাজ যদি ফৌত হতেই থাকে, কাজা যদি হতেই থাকে, বেনামাজি হয়ে যদি কবরের মধ্যে তুমি যদি আসো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যেই ব্যক্তি নামাজ কাজা করতে করতে বেনামাজি হয়ে কবরের মধ্যে চলে যাবে, অন্তরের মধ্যে অনুশোচনার আগুন জাগবে না, অনুশোচনা তার করার জন্য অন্তরের মধ্যে অনুশোচনার আগুন লাগবে না। ওই ব্যক্তি বেনামাজি হয়ে যদি কবরের মধ্যে যায়, কবরে যাওয়ার পর বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হবে। কি বলেন, ঠিক না বেটি? এই জন্যই কবি বলেছেন, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ নামাজের উপরে, এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, ঠিক না বেটি? ঘুমিয়ে যে তাকে আজরাইল আসবে না, গ্যারেন্টিটা কি? এমনও হতে পারে এই ঘুম ফজরের নামাজ ছাড়া আমার শেষ ঘুম হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক না বেটি? এমন ঘুম যেন আমাদের না হয়। কি বলেন? আমাদের ঘুমের মধ্যে যেন এশার নামাজ থাকে, ঘুম থেকে জেগে যেন ফজরের নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে আবেদন করে শুভ। কি বলেন, ঠিক না বেটি? যে কি বলতেছিলাম, ছোট্ট আমল, আসরের নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো বিসমিল্লাহর এক ফজিলত, হাউজে কাউসার পান করাবে। আরেক ফজিলত হলো, এটা সবাই জানি আমরা, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ আছে, আরবি হরফ উচ্চারণ করলে কিন্তু এটার যথাযথ মর্যাদা দেওয়া হয়। কি বলেন, ঠিক না বেঠিক? অন্য কোনো কিতাব, অন্য কোনো বই পুস্তক যা আছে পৃথিবীর মাঝে, এগুলো পাঠ করলে প্রতি হরফে আপনার নেকি দেওয়া হবে, এমন কোনো কথা কোরআন হাদিসের মধ্যে নাই। কিন্তু কোরআন শরীফের একটা আয়াত যদি পাঠ করা হয়, বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত, একটা হরফ যদি পাঠ করা হয়, একটা অক্ষর পাঠ করলে কমপক্ষে 10টা নেকি অটোমেটিক তার আমল নামায় ঢুকে যাবে। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ রয়েছে, একবার যদি পাঠ করা হয় কমপক্ষে 190টি নেকি আমল নামায় প্রবেশ করবে। আর দ্বিতীয় ফজিলত হলো 19 বার পাঠ করলে আসরের নামাজের পরে হাউজে কাউসার পান করাবেন মিকাইল আলাইহিস সালাম। কি বলেন, ঠিক না বেটি? মিকাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের ব্যাপারে সুসংবাদ শুনুন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি মিকাইল হাউজে কাউসার হাতের মধ্যে নিয়ে দণ্ডায়মান। আপনার উপর দুরূদ পাঠকারী উম্মত যখন ফুলসিরাতের ফুল পার হয়ে হাসরের মাটির মধ্যে যখন উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিবে, সে থাকবে তৃষিত, তার পিপাসার্ত অন্তর থাকবে। আমি মিকাইল দুরূদ পাঠকারী উম্মতকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিয়ে তার তৃষিত অন্তর ঠান্ডা করে দিয়ে তারপর হাসরের মাটির মধ্যে উপস্থিত করে দিয়ে আসবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অতঃপর ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের ব্যাপারে সুসংবাদ শুনুন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি ইসরাফিল লক্ষ কোটি ফেরেশতার বহর নিয়ে আল্লাহর দরবারে দুআয়ে মাগফিরাত কামনা করতে থাকব।
যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠকারী উম্মতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল এই আন্দোলন থামাবো না। অতঃপর আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের ব্যাপারে সুসংবাদ শুনুন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্য থেকে যেই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠকারী উম্মতের জান কবজ করব আমি আজরাইল দুরূদ পাঠকারী উম্মতের জান এত নরমালভাবে মৃদুভাবে কবজ করব, নবী রাসূলদের জান যেই রকমভাবে নরমালভাবে মৃদুভাবে কবজ করেছি ওই রকমভাবে কবজ করব। জান কবজের সময় সে কোনো কষ্ট পাবে না, বরং আরাম পাবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুরূদ শরীফ প্রসঙ্গে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হর কে বাশাদ আমলে সাল্লু মুদাম, হর কে বাশাদ আমলে সাল্লু মুদাম, আতিশে দু জখশে ওয়াদ বরওয়াই হারাম, আতিশে দু জখশে ওয়াদ বরওয়াই হারাম, মান মুহাম্মদ মিরসানাম সদ সালাম, আশফিআ মুজরিমা ইয়াউমুল কিয়াম, আশফিআ মুজরিমা ইয়াউমুল কিয়াম, হরদম আজমা সদ দুরুদ সদ সালাম, বর রাসূল আলো আসহাবাস তামাম। কবি বলেন, যেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে দুরূদ পাঠকারী উম্মতটার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন দুরূদ শরীফের ফজিলত কত গুরুত্বপূর্ণ দেখেছেন। সমাজের মধ্যে বহু দুরূদ আছে, আপনার কতক দুরূদ এমনও আছে যে কিছুদিন হলো মাত্র আবিষ্কার হয়েছে বিভিন্ন বাবার দরবার থেকে। আপনার একটা দুরূদ আমি বেশ কিছুদিন আগে শুনেছি, দুরূদের নাম হলো দুরুদি ইমাম মাহদি। ইমাম মাহদি কোনো নবী? শেষ জামানায় ধর্ম সংস্কারক হিসাবে কিয়ামতের পূর্বে আবির্ভূত হবেন ইমাম মাহদি। তো ওনার নামে দুরূদ বানানো হয়েছে, দুরূদের নাম হলো ইমাম মাহদি। এক বাবার দরবার থেকে, ইয়া বড় এক বাবা, এই বাবার দরবার থেকে মুরিদদেরকে হাদিয়া দিয়েছে এই দুরূদ। তার মুরিদিনদেরকে বলে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে এই দুরূদের ওজিফা করতে। বলেন নাউজুবিল্লাহ। বহু দুরূদ, আরো দুরূদ আছে। আমার মৌতের নিদান কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে, দেখিব আমি নয়ন জুড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আরো বহু দুরূদ আছে সমাজের মধ্যে প্রচলিত, বহু দুরূদ। বুঝতে পারছেন? এইগুলো নাই বললাম। ফজিলত হয়, অনেক সব হয়, রাসূলকে স্বপ্নে দেখা যায়, এমন একটা দুরূদের কথা আপনাদেরকে বলবো, শুনবেন। দুরূদের ফজিলত হলো, যেই ব্যক্তি এই দুরূদ বেশি বেশি পাঠ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে স্বপ্ন যুগে দেখতে পাবে, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আপনার আমার নবী দুই জাহানের সরদার, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আকরামুল আউয়ালিন আল আখিরিন হাবিবুল্লাহ যিকরুল্লাহ সিরাতুল্লাহ নিয়ামাতুল্লাহ সাআদুল্লাহ হিজবুল্লাহ মিফতাহুর রহমা মিফতাহুল জান্নাহ বগুফতে কুরআন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল হাবিবে কিবরিয়া আফতাবে রিসালাত সরকারে দু আলম তাজদারে মদিনা জিগর গুশায়ে মা আমিনা আহমদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ ভরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে যে দেখবে, হাসরের মাঠে বাস্তবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই উম্মতের মুলাকাত সাক্ষাৎ হয়ে যাবে হাসরের মাঠে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতি হাতে সেই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যেই উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা আমি একটু বলি।
আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখবে, আর যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবে, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি মুলাকাত ঘটবে। আর যার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসরের মাঠে সাক্ষাৎ হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। দুরূদ শরীফের ফজিলত দেখছেন, ছোট্ট দুরূদ শরীফ, এটা আমরা পড়ার জন্য চেষ্টা করব। কি বলেন, ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়লে লাভ দেখছেন কত? এনে 5টা লাভ আমি বলতেছি। 1 নাম্বার, দুরূদ শরীফ পাঠ করলে জিবরাইল ফুলসিরাতের ফুল পার করে দিবেন, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করলে মিকাইল আলাইহিস সালাম হাউজে কাউসারের পানি পান করাবেন, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করলে ইসরাফিল আলাইহিস সালাম দুরূদ পাঠকারী উম্মতের জন্য লক্ষ কোটি ফেরেশতার বহর নিয়ে আল্লাহর দরবারে দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠকারীর গুনাহ মাফ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে এই আবেদন করতেই থাকবেন। 4 নাম্বার, যেই ব্যক্তি দুরূদ পাঠ করবে, ইসরাফিল আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ আসান করবেন, সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখা যাবে, সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত বলেই আমি আজকে আপনাদের সামনে এই পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি, কারণ যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, 1টা বাজে, আমি আর সময় দীর্ঘ করতেছি না। এই পর্যন্তই। অন্য কোনো দিন যদি কথা হয় আপনাদের সম্মুখে লম্বা আলোচনা হবে।